রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একদম ভিন্ন স্বাদের চিকেন কষা রেসিপি করে দেখাবো। এই চিকেন কষা রেসিপিটা যেরকম খেতে সুস্বাদু সেরকম বানাতেও কিন্তু সময়ের ব্যবধান তো রয়েছে। আজকের এই চিকেন কষাটা তৈরি করতে আমার কাছে কিন্তু অনেকটাই সময় লেগেছে, মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে। তো আপনারা যখন তৈরি করবেন তো হাতে সময় নিয়ে তৈরি করবেন। চিকেন কষা তৈরি করার জন্য আমি সর্বপ্রথম এখানে চিকেন কষার মধ্যে রসুন, বাড়িতে বানানো টক দই এবং সর্ষের তেল, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। এটা মিনিট 5 সময় নিয়ে রেখে দিতে হবে। যতক্ষণ হবে ততক্ষণ মশলা কষিয়ে নেব। মিনিমাম 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছি 4 মগজ আর কাজু বাদাম। 4 মগজ আর কাজু বাদামটা অল্প একটু জল দিয়ে আমি এখানে পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ। আমি এখানে 3টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কম বেশি ব্যবহার করতেই পারেন। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যে একটু নরম হয়ে আসে সেই আমি এর মধ্যে তেজপাতা এবং দারচিনি দিয়ে দিচ্ছি। বেশি কিছু দেবো না, এর মধ্যে দারচিনি দিয়ে দিচ্ছি কারণ এটা একটু রিচ খাবারই হবে। এর মধ্যে একটু মশলার পরিমাণটা বেশিই যাবে, সেই জন্য এর মধ্যে আমি গোটা মশলাটা একটু কমই ব্যবহার করলাম। অবশ্যই কিন্তু আপনারা এর মধ্যে তেজপাতা এবং দারচিনিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদটা সত্যি খুবই সুন্দর আসবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা দিয়ে বেশ ভালো করে আদা রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে দিয়ে নিয়েছি একটা টমেটো পেস্ট। টমেটোর সঙ্গে একটু অল্প জল মিশিয়ে নিয়েছিলাম, যার জন্য টমেটো পেস্টটা এতটা বেশি দেখাচ্ছে। আর আমি একটা বড় সাইজেরই টমেটো নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে গুঁড়ো মশলা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আমি কিন্তু আজকে এই চিকেন কষার রেসিপিতে কোনো রকমভাবে জিরে ব্যবহার করছি না। তো আপনারা চাইলে এখানে জিরেটাকে কিন্তু অ্যাড করতে পারেন, কিন্তু জিরেটাকে স্কিপ করলেই ভালো হয়, স্বাদটা তাহলে আরও ভালো আসবে। ঝালের পরিমাণটা বুঝে আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দিয়ে বেশি এবার মশলার সঙ্গে টমেটোটাকেও বেশ ভালো করে কষিয়ে নেবো। টমেটোটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটা ততক্ষণে কষিয়ে নেবো। একেবারে টমেটো এদিকে কাঁচা গন্ধটা চলে যাবে এবং মশলাটাও বেশ ভালো করে কষিয়ে নেবে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার আমি এটাকে বেশ ভালো করে মিনিট 5 কষিয়ে নেবো। তার আগে আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এমনি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর এসেছে। এবার ঢাকনা চাপা বন্ধ করে দিই। এটাকে বেশ ভালো করে আমি মিনিট 5 কষিয়ে নেবো। এই কষানোর উপরেই রান্নাটা কিন্তু ডিপেন্ড করে। আমি বলছি এখানে 2 ঘন্টা ব্যবধান লেগেছে। 2 ঘন্টা কেন লেগেছে? সবকিছু এই কষানোর উপরেই ছিল, সেই জন্য এই 2 ঘন্টা ব্যবধানে আমাদের এই রান্নাটা তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর কালার চলে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে কি সুন্দর। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংস আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা দিয়ে বেশ ভালো করে মাংসটার সঙ্গে মিশিয়ে নিয়ে আরও আমি কিছুক্ষণ কষাবো। এটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে না, একদম লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা করবেন। একদম হাইতে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু তলা লেগে যাবে। তো আমি এই রান্নাটা মিডিয়াম টু লোতে দিয়ে করেছি, যার জন্য এটা করতে একটু বেশি সময় লেগেছে। এবং কথায় আছে যে জিনিস যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ আসে। আর যেহেতু মাংসটা করছি, মাংসটা দেখবেন যত বেশি কষাবেন তত বেশি স্বাদ আসবে। মাংসটা থেকে জল ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। মাংসটা দিয়ে মশলার সাথে মেশার পরে এরপরে আমি এর মধ্যে কাজু বাদাম এবং যে 4 মগজটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একেবারে মশলার সাথে মিশে যাবে এবং মাংসের সঙ্গেও খুব সুন্দরভাবে স্বাদটা ঢুকে যাবে, সেই জন্য আমি এখন ব্যবহার করে নিচ্ছি। এবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানোর ওপরে আজকের এই রান্নাটা ডিপেন্ড করছে। আপনারা যত সময় নিয়ে ভালোভাবে কষাতে পারবেন তত বেশি ভালো রকমভাবে স্বাদ আসবে। আমি একটু বাটি ধোয়া মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, কাজু বাদাম এবং 4 মগজ ধোয়া জল দিয়ে দিলাম, তেল ছেড়ে দিয়েছি। মাঝে সাঝে একটু ঢাকনা চাপা খুলে শুনে দেখতে হবে যেন তলা না লেগে যায়। তো অবশ্যই এটা কিন্তু খেয়াল করবেন। এবার ঢাকনা চাপা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আলু। আমি এই আলুটা বেশ ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। দেখবেন আলু যত ভালো করে ভাজা যায় আলুর স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসে। আপনারা চাইলে এখানে আলুটাকে স্কিপ করতে পারেন, আলুটা এখানে সম্পূর্ণ অপশনাল। আলুটা কিন্তু আমি একটু লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার বেশ ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। আলুটা কিন্তু আমার একদম মোটামুটি 50% মতো সিদ্ধ করা রয়েছে, তাই জন্য বেশি সিদ্ধ করতে হবে না। এরপরে আমি এখানে ভালো করে কষিয়ে নিয়ে আলুটার সঙ্গে আমি এবার এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা সেই পরিমাণে রাখবেন যে পরিমাণে আপনারা ঝোল বা গ্রেভিটা রাখতে চান। আমি এখানে জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি।
অবশ্যই কিন্তু এর মধ্যে কসুরি মেথি দেবেন। কসুরি মেথি দিলে কিন্তু মাংসের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য অবশ্যই কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন। এবং তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু এবং গন্ধটা কিন্তু মাংসের সঙ্গে যখন মিশে যাবে বা রান্না করবেন, এটা যখন ফুটবে তখন কিন্তু অপূর্ব লাগবে। এবার ঢাকনা চাপা বন্ধ করে মিনিট 5 ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাচ্ছে আমাদের এখানে সানডে স্পেশাল চিকেন কষা। কিন্তু এখানে পরিবেশন হয়ে গেছে এবং দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এটা যখন তৈরি করবেন বাড়িতে কিন্তু গন্ধে মোমো করছে, সবাই কিন্তু দৌড়ে দৌড়ে ছুটে আসবে থালা নিয়ে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই আজকের রেসিপিটা এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।